আমি অনেকদিন থেকেই ভাবছিলাম এই জায়গাটিতে যাব, কারণ এই জায়গাটা যেখানে আজকে যাচ্ছি আর তোমাদের সাথেও শেয়ার করে নেব। আমি এই জায়গাটাতে মাঝে মধ্যেই চলে যাই যখন মন খারাপ থাকে অথবা সময় হাতে থাকে, যাই একটু 10 মিনিট 5 মিনিট একটু সময়টা ঘুরে আসি, আড্ডা দিয়ে আসি বা নিজেদের মধ্যে একটু সময় কাটে আসি, তোমার দাদাভাই আর আমি। তো আমি এরকমভাবে চলে যাই আমরা সময় কাটাতে, জানো তো। তো সেইখানেই চলে গেছিলাম। তোমরা আজকে থাম্বনেল দেখে বুঝতেই পারবে যে আমি কোথায় গেছিলাম, আর এই জায়গাটা দেখে বুঝতেই পারছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ কাকুলি। চলো তোমাদের সাথে আজকে এই ছোট্ট ভিডিওটা একটু শেয়ার করে নিই। আর আমার কাছে ছিল গ্যালারিতে থাকা এই ভিডিওটা, ভাবছিলাম অনেকদিন ধরেই ভয়েস ওভার দেবো, কিন্তু হয়ে উঠছিল না, কিন্তু ফোনের জায়গা দখল করে বসে আছে। তো আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেই নিলাম, খুব ছোট একটা ভিডিও। কারণ আমি বললাম যে তোমাকে আগে তোমার দাদাভাই আর আমি একান্তে সময় কাটানোর জন্য চলে যাই এই ইস্কন মন্দিরে। এইখানে চলে যাই গঙ্গার ঘাটে, এটা একদম পানিহাটি গঙ্গার ঘাটে, মানে গঙ্গা লাগোয়া এই ইস্কন মন্দিরটি। এত সুন্দর ভেতরটা, তোমাদের কি বলবো। এই মন্দিরে নিজস্ব একটা ঘাট রয়েছে, গঙ্গার ঘাট রয়েছে, এবং এই মন্দিরে ঢুকতেই সোজা ঢুকতেই কিন্তু তোমরা এই জগদ্ধাত্রী মায়ের মূর্তিটি তোমরা দেখতে পাবে। এবং এই এত জগদ্ধাত্রী মায়ের মূর্তিটি এত সুন্দরভাবে সাজানো রয়েছে, এত সুন্দরভাবে রাখা রয়েছে না, আমি শুধু তাকিয়েই থাকি যখনই যাই। আর এই যে দেখো এই গঙ্গার ঘাট, তোমাদের বলেছিলাম যে গঙ্গার ঘাট লাগোয়া ইস্কন মন্দির। আর ইস্কন মন্দির মানেই তোমরা সবাই জানো যে একটু শান্তির জায়গা, নিজেকে খুঁজে পাওয়ার জায়গা, নিজের একান্তে একটু সময় কাটানোর জায়গা। এনাদের যে নিজস্ব গঙ্গার ঘাটটি রয়েছে, সেই গঙ্গার ঘাটে প্রচুর মানুষ বসে রয়েছে, তারা তাদের মতন করে সময় কাটাচ্ছে, বই পড়ছে। আর এই ইস্কন মন্দিরের ভিতরে দুটো ভোলেনাথের শিবলিঙ্গ রয়েছে। তো শিবলিঙ্গ একটা হচ্ছে তারকেশ্বরের শিবলিঙ্গ, চলো তোমাদের দুটো শিবলিঙ্গই আমি দেখিয়ে দেবো। এবং এখানে দেয়ালে, চারিদিকে দেয়ালে রাখা রয়েছে, লেখা রয়েছে যে তুলসী পাতা তুলতে গেলে কি মন্ত্র বলতে হয়, শিবলিঙ্গে জল ঢালতে গেলে কি মন্ত্র বলতে হয়, শ্রীকৃষ্ণকে প্রণাম করতে গেলে কি মন্ত্র বলতে হয়, সূর্যকে প্রণাম করতে গেলে কি মন্ত্র, মানে আমাদের সনাতনী ধর্মের সমস্ত কিছুটা এখানে তুলে ধরা রয়েছে। এই জায়গাটিতে আসলে সত্যি বন্ধুরা এত ভালো লাগে না, আমি কি বলবো, মানে খুব সুন্দর লাগে, খুব মনে ভালো লাগে, শান্তি লাগে, মনে হয় এই জায়গাটা থেকে আর আসি না, বাড়িতে এখানেই থাকি। এখানে নাম কীর্তন হয়, এই যে দেখো এই জায়গাটাতে বসে ভোগ খাওয়ানো, এখানে ভোগেরও ব্যবস্থা রয়েছে, সব প্রত্যেকটা দিন কিন্তু এখানে ভোগ খাওয়ানো হয়। এবং সন্ধ্যের আরতির পর এখানেও কিন্তু সব মানুষদের আবারও ভোগ খাওয়ানো হয় সন্ধ্যের পর। তবে সেই ভোগটা থাকে লুচি, পায়েস, এই টাইপের কিছু একটা ভোগ, সেটা সন্ধ্যে আরতি করার পর। আর দেখো এই যে অপোজিট সাইডে তোমরা দেখতে পাচ্ছ এখানেও একটা শিবলিঙ্গ রয়েছে, এখানে রয়েছে দুটো শিবলিঙ্গ। আর এখানে দেখছো কত মানুষ বসে নাম কীর্তন করছে। এই নাম কীর্তন করছে, কেউ শুনছে, কেউ খঞ্জনি বাজাচ্ছে, কেউ করতাল বাজাচ্ছে, যার ইচ্ছে তারা বাজাচ্ছে, কোনো মানে বারণ নেই, কিছু নেই। এই জায়গাটা খুব সুন্দর, মানে তুমি বসে থাকলে তোমারও হাত তুলে এই কৃষ্ণ নাম শুনে দু হাত তুলে নাচতে ইচ্ছে করবে, তুমি নিজেকে মনে হয় খুঁজে পাবে। দেখো গঙ্গার ঘাটে বসে আমরা কিছুক্ষণ বসে রইলাম, তারপরে নাম কীর্তন শুনলাম, ভেতরটা ঘুরলাম। আমি চাইলে সন্ধ্যা আরতির পরেও আসতে পারতাম, কিন্তু আমি সন্ধ্যা আরতিটা দেখে চলে আসলাম। আর ভেতরে ক্লাস হচ্ছিল, ক্লাস মানে আমাদের সনাতনী ধর্মের কিছু শিক্ষা দিচ্ছিলেন, এই নিজের জীবনকে নিয়ে কিভাবে সনাতনী ধর্মের সাথে যুক্ত হতে হবে, সনাতনী ধর্মের নাম কীর্তন করতে হবে, আমাদের শ্রীকৃষ্ণের নাম কীর্তনের দ্বারা আমরা কি লাভ করতে পারবো এই কলিযুগটা কি, সেই সমস্ত কিছু নিয়ে ভেতরে ক্লাস চলছিল। কত মানুষ বসে শুনছিল, আমিও শুনছিলাম এবং বাইরেটা ঘুরছিলাম। আর এইখানে হচ্ছে রান্না বান্নার ব্যবস্থা, মানে রন্ধনশালা, এখানে রান্না করা হয়, ভোগের রান্নায় যে রান্নাঘর এখানে লেখাই রয়েছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ রয়েছে। আর এখানে বিভিন্ন অফিস রুম রয়েছে, অফিস ঘর রয়েছে, এখানে মানুষের অন্নপ্রাশন হয়, শ্রাদ্ধের কাজ করা হয়, বিভিন্ন সনাতনী ধর্মে যারা বৈষ্ণব রয়েছে তাদের সমস্ত রকমের পারিবারিক অনুষ্ঠান সব কিছু করা হয়। তার জন্য আগের থেকে এদের যোগাযোগ করতে হয়, এখানে এসে তাদের সাথে মানে যারা কর্তৃপক্ষদের সাথে এসে যোগাযোগ করতে হয় এখানে যারা রয়েছে। এবং এখানে আপনি কি কি সুবিধা পেতে পারেন সমস্ত কিছু রয়েছে। এটা কিন্তু একদম পানিহাটির মধ্যে পড়ছে। পানিহাটিটা মানে হচ্ছে আমার বাড়ির খুব কাছাকাছি, মানে আমি ওই পানিহাটিরই একজন বাসিন্দা। তো আমার এই এলাকার মধ্যেই এত সুন্দর একটা ইস্কন মন্দির রয়েছে। আমি যাই মাঝে মধ্যে গিয়ে একটু সময় কাটাই, তোমার দাদাভাই আর আমি গিয়ে একটু নাম কীর্তন শুনি, ভালো লাগে, তোমাদের সাথে শেয়ার করা হয় না। আর এখানে রয়েছে জগন্নাথ প্রভু প্রথম মায়াপুরে এসেছিলেন, মায়াপুর থেকে কোথায় গেছিলেন, এই যে সমস্ত কিছু যে পেন্টিংয়ের মাধ্যমে এখানে
এখানে রাখা রয়েছে, এখানে সমস্ত কিছু তুলে ধরা হয়েছে। মানে বলছি যে তোমাদের এই জায়গাটিতে আসলে ভীষণ মনটা ভালো লাগে, ভীষণ শান্তি লাগে মনে। আর যখন নাম কীর্তন শুনি তখন আরও বেশি ভালো লাগে। এবং এখানকার মানুষের ব্যবহারও খুব ভালো, খুব সুন্দর, এবং গঙ্গা লাগোয়া, তুমি গঙ্গার পাড়ে যতক্ষণ ইচ্ছে তুমি বসে থাকতে পারবে। এবং আমি ভেতরে দেখছিলাম যারা ইস্কন মন্দিরের সাথে যুক্ত রয়েছে তাদের পরিবারের লোকজনেরা, ছোট ছোট বাচ্চারাও দেখছিলাম গলায় তুলসীর মালা নিয়ে জপ করছে, মালা জপ করছে। আর এই যে নাম সংকীর্তনে এসে তারা যোগ দিচ্ছে, যোগদান করছে, জয়েন করছে, না হাত তুলে নাচ করছে, গান ছোট ছোট বাচ্চারাও করছে ভেতরে। কত ভালো লাগে এইগুলো দেখলে। এখন তো এগুলো দেখা যায় না বাইরে, আমরা এর বাইরে বেরোলে তো কত রকমই গান আমরা শুনতে পাই, কত রকম গানের সাথে তাল মিলিয়ে আমরা নাচ করি, কিন্তু এই নাম কীর্তনের সাথে তাল মিলিয়ে যদি দুহাত তুলে একটু নিজের মনটাকেও শান্তি করা যায়, নাম কীর্তন মুখে উচ্চারণ করা যায়, তাতেও কিন্তু আমাদের অনেক পুণ্য লাভ হয়। কারণ এই কলিযুগে আমরা কলিযুগে এসে কিন্তু আমরা একমাত্র এই নাম কীর্তনের দ্বারাই কিন্তু আমরা মহাপ্রভুকে লাভ করতে পারবো। না কোনো সাধনা করতে হবে, না অনেক বছর ধরে তার জন্য অপেক্ষা করতে হবে, কঠিন পরীক্ষা দিতে হবে, কিচ্ছু না। কলিযুগটাই এত সুন্দর যুগ, কিন্তু কলিযুগে কিন্তু নাম কীর্তনের দ্বারাই আমরা মহাপ্রভুকে লাভ করতে পারবো। এবার আমি এই ক্লাস শেষ হয়েছে পরে আমি এই ভেতরে ঢুকি। এই দেখো ভেতরে কত সুন্দর করে গৌরনীতায় মূর্তি রয়েছে, আর কত সুন্দর করে সাজিয়েছে। মানে ওনারা এত সুন্দর করে সাজায় না, আমার এই সাজটাই দেখতে খুব ভালো লাগে। আর এই পাশে রয়েছে শিল প্রভুপাদের মূর্তি। এই শিল প্রভুপাদকে আমি আবার স্পর্শ করে প্রণাম করলাম, এখানে স্পর্শ করে প্রণাম করতে দেয়। আর সত্যি কথা তোমাদেরকে বলবো, আমি কোনো ইস্কন মন্দিরে গিয়ে আমি শিল প্রভুপাদকে স্পর্শ করে প্রণাম করতে পারিনি বা করিনি, কিন্তু এখানে এসে আমি তাকে স্পর্শ করে যখন প্রণাম করি বা করলাম, একটা আলাদাই অনুভূতি হলো। তোমাদের সাথে এটা শেয়ার করিনি, মানে একটা হালকা হয়ে গেল আমার মনটা। সত্যি মানে তাকে তো চোখে তো দেখতেই পারিনি কোনোদিনও, এত পুণ্য আমি হয়তো করিনি, বা তার স্পর্শ পাওয়ার মতন পুণ্য আমি করিনি, তাই তাকে চোখেও দেখিনি, স্পর্শ করতে পারিনি। কিন্তু এখানে এসে তাকে যখন স্পর্শ করে আমি প্রণাম করলাম, ভীষণ ভালো লাগলো। তো বন্ধুরা, আজকে আমার এই ছোট্ট ভিডিওটি এই ইস্কন মন্দির সম্পর্কে আরও অনেক কথা রয়েছে, যেটা আমি তোমাদের আরও পরে নেক্সট ভিডিওতে দেবো। আজকে একটা শর্ট ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই করে জানাবে। এবং তোমরা যদি এই ইস্কন মন্দিরটি দেখতে আসতে চাও, তাহলে তোমাদের আসতে হবে সোদপুর স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচে নামলেই কিন্তু অটো পেয়ে যাবে সোজা ইস্কন মন্দির। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। শুভরাত্রি বন্ধুরা।